সৎ শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক না করায় স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। স্ত্রীর জন্মদিনে হোয়াটসঅ্যাপে পাঠানো SMS এর মাধ্যমে তালাকের ঘোষণা দেওয়া হয়। এমন ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের বেগমপেটে। খবর আনন্দবাজারের। ওই মহিলার নাম সুমাইনা শরফি। 2015-এ তার সঙ্গে বিয়ে হয় বেগমপেটের বাসিন্দা ওয়াইস তালিবের। বিয়ের পর প্রায় 1 মাস স্বামীর সঙ্গে দুবাইতে ছিলেন সুমাইনা। এরপর তাকে হায়দ্রাবাদে শ্বশুরবাড়িতে রেখে দুবাইতে ফিরে যান তার স্বামী। এরপর থেকে শ্বশুরবাড়িতে তার উপর অত্যাচার শুরু হয়। তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, এমনকি ঠিকমতো খেতেও দেয়া হতো না। আর এসব কিছুর পেছনে তার স্বামীর অভিভাবিকা হিম্মত খাতুন ওরফে আম্মাজান ছিলেন বলে সুমাইনা পুলিশের কাছে অভিযোগ করেন। এই হিম্মত খাতুনই মাইনার সঙ্গে ওয়াইসের বিয়ের মূল উদ্যোক্তা। কিছুদিন এভাবে চলার পর একদিন হিম্মত খাতুন তার দ্বিতীয় স্বামীর সঙ্গে সুমাইনাকে শারীরিক সম্পর্কে গিয়ে তার সন্তানের সারোগেট মা হতে বলেন। সুমাইনা এই গোটা ঘটনাটি তার স্বামীকে জানালে আম্মাজান যা বলছেন তা মেনে নিতে বলেন, কিন্তু রাজি হননি সুমাইনা। একটা ঘরে প্রায় 6 দিন ধরে তাকে আটকে রেখে চলে অত্যাচার। তারপর তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। বাবার সঙ্গে তিনি ফিরে যান লাল্লাগুড়া এলাকায়, নিজের বাড়িতে। সবকিছু মিটিয়ে নিতে শ্বশুরবাড়ির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সুমাইনার আরও অভিযোগ, কিছুদিন বাদে তার জন্মদিনে স্বামী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তালাক দেন। আর সেই মেসেজের শেষে লেখা ছিল, এই নিয়ে তোর জন্মদিনের উপহার। তিনি পুলিশকে জানান তার স্বামী তার বোনকে কয়েক মাস ধরে দুবাইয়ে বন্দি করে রেখেছেন। প্রশাসনের কাছে সুমাইনার অনুরোধ যেন তার বোনকে উদ্ধার করতে চেষ্টা করেন তারা। তিনি হায়দ্রাবাদের সনদনগর থানায় তার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং হিম্মত খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 402, 406 এবং 506 ধারায় মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।